রাজ্য রাজনীতিতে বড় খবর কি বলুন তো? বড় খবর অবশ্যই কেষ্টমণ্ডল, বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা কেষ্টমণ্ডল আবার ঘরে ফিরছেন। কারণ গরু পাচার মামলায় তার জেল হেফাজত হয়েছিল, তিহার জেলে ছিলেন তিনি, এবং সেখান থেকে সেই মামলায় জামিনে মুক্তি পেয়েছেন এবং মঙ্গলবার তিনি নিজের ঘরে ফিরছেন। ফের জেলা সফরে এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপর মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বীরভূমে যাওয়ার কথা। এখান থেকেই প্রশ্ন উঠছে, একদিকে অনুব্রত মণ্ডল ঘরে ফিরছেন, অন্যদিকে সেই দিনই মমতা ব্যানার্জি বীরভূমে তিনি প্রশাসনিক বৈঠক করছেন। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হতে পারে বীরভূমের একদা বাঘ অনুব্রত মণ্ডলের? এই নিয়েই জল্পনা জোর তুঙ্গে। মুখ্যমন্ত্রী যে সময় জেলা সফরে যাচ্ছেন তখনই 2 বছর জেলের সাজা কাটিয়ে বোলপুরের বাড়িতে ফিরছেন অনুব্রত মণ্ডল। তবে বেশ কিছু আইনি জটিলতাও রয়েছে অনুব্রত মণ্ডলের মুক্তির ক্ষেত্রে। তাই এই আবহে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আদৌ কি দেখা হবে অনুব্রতর? নবান্নের তরফে বলা হয় মঙ্গলবার বীরভূম যাবেন মমতা ব্যানার্জি, সেখানে গিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। ঘটনাচক্রে বৃহস্পতিবার জামিন পেয়েছেন বীরভূমের একদা বাঘ কেষ্টমণ্ডল, কিন্তু কিছু আইনি কাগজপত্র জমা না পড়ায় তার মুক্তি আটকে যায়। সেই কারণে তার আজকে তিহার থেকে মুক্তি পাওয়ার কথা। মঙ্গলবার তিনি তার নিচুপট্টির যে বাড়ি রয়েছে বোলপুরে, সেখানে তিনি ফিরছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আর এই মঙ্গলবারই মমতা ব্যানার্জি তিনি জেলা সফর করছেন, বীরভূমে তিনি যাচ্ছেন। জেলা সফর তিনি আজ থেকেই শুরু করছেন, বীরভূমে যাচ্ছেন মঙ্গলবার। প্রশ্ন উঠছে যে তাহলে কি কেষ্টমণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করতে চলেছেন? সাক্ষাৎ হচ্ছে দিদি আর ভাইয়ের? এই বিষয়টা নিয়েই কিন্তু জোর চর্চা তুঙ্গে এখনো পর্যন্ত। একই সঙ্গে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর মমতা ব্যানার্জি অনুব্রতর পাশে দাঁড়িয়েই বলেছিলেন অনুব্রত যেদিন বেরিয়ে আসবে, যেদিন অনুব্রত বেরোবে, বীরের সম্মান দিয়ে তাকে বের করে আনা হবে। সেই জন্যই তৃণমূল কংগ্রেস প্রস্তুতিও নিচ্ছে। আমার কলিগ শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টদার গড় বীরভূমে। আর যে বীরভূম কিন্তু এই মুহূর্তে উৎসবের মেজাজে কিন্তু মেতে উঠেছে। আমরা এর আগে অনেকবার দেখেছি যে সুকন্যা জামিনের পর কিন্তু মাংস ঝোল ভাত খাওয়া হয়েছে। অন্যদিকে কিন্তু দেখা গিয়েছে যে অনুব্রত মণ্ডলের জামিন হওয়ার পর কিন্তু বীরভূমের অনুব্রত কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা কর্মীদের মধ্যে বিরাট উচ্ছ্বাস। সারা রাত চলেছে হুল্লোড় পার্টি, কোথাও চলেছে মাটন ভাত, কোথাও চলেছে সবুজ আবির, এবং কোথাও এমনকি র্যালিও পর্যন্ত হয়ে গেছে অনুব্রত জিন্দাবাদ, কেষ্টদা জিন্দাবাদ এরকম স্লোগান দিয়ে। একই সঙ্গে আমরা দেখতেও পেয়েছি এই মুহূর্তে যে যেদিন জামিন মঞ্জুরের খবর বীরভূমে এসছে তৃণমূল কর্মীদের কাছে, তারপর থেকেই খুশির মেজাজ বীরভূমের তৃণমূলের অন্দরে। কোথাও সিউড়িতে দেখা যাচ্ছে যে যে অনুব্রত মণ্ডলের যে চেয়ার, অনুব্রত মণ্ডলের যে বসবার জায়গা, সেইগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এমনকি আজ সকালেও কিন্তু অনুব্রতর যে নিচুপট্টি বাড়ি রয়েছে, সেই নিচুপট্টির বাড়ির বাগান পরিষ্কার করা হয়েছে। এমনকি বিভিন্ন বোলপুর ব্যবসায়ী সমিতির তরফ থেকে একটি কিন্তু তোরণ পর্যন্ত বানানো হয়েছে অনুব্রতর বাড়ি ঢোকার মুখেই আর কি। ঠিক গেটটি বানানো হয়েছে 400 থেকে, অনুব্রতর বাড়ি থেকে 400 থেকে 500 মিটার। তবে স্বপন তোমাকে জানিয়ে রাখি, একদম বীরভূমে কিন্তু তৃণমূলের যে খুশির উচ্ছ্বাস তা কিন্তু স্পষ্ট। তবে একটা রাজনৈতিক সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে অনুব্রত বিরোধী, অনুব্রত যুযুধান নেতা মন্ত্রীরা কিন্তু একটু চাপে পড়বে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে রাজনৈতিক মহল থেকে। প্রথমেই দেখেছি 8/9/2022 কলকাতা থেকে প্রকাশ্য মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই বক্তব্য রেখেছিলেন যে অনুব্রত বিজেপির ষড়যন্ত্রের শিকার, অনুব্রত জেল মুক্তি হবেই। অনুব্রত জেল মুক্তি হলে তাকে কিন্তু বীরের মতো সম্মান দিয়ে ফিরিয়ে আনতে হবে, এইটা কিন্তু বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। রীতিমতোই দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রী শুধু 2022 সালে এটি এমন মন্তব্য করেনি তা নয়, তিনি কিন্তু জেলা সফর এবং বীরভূম সফরে যতবার সফর করেছেন মুখ্যমন্ত্রী, ততবারই কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে বারবার মমতার প্রিয় কেষ্ট অনুব্রত মণ্ডলের প্রশংসাই তিনি করেছেন। বারবার ওনাকে কিন্তু নির্দোষ বলেছেন, সিবিআই কে, ইডি কে, এমনকি ভারতীয় জনতা পার্টিকে কিন্তু দিল্লিকে কিন্তু কটাক্ষ আক্রমণ করেছেন। 2024-এর নির্বাচন চলাকালীন নির্বাচনী সভার প্রচারে এসে লাভপুরের মাটিতে থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনুব্রতর জামিন
হওয়ার একটি ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছিলেন। শুধু লাভপুর না, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, বোলপুর বিভিন্ন এলাকায় কিন্তু অনুব্রত যে জামিন পেতে চলেছে সে ইঙ্গিত কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন। একই সঙ্গে আমরা সকলেই জানি বা এটা রাজনৈতিক মহলের দাবি যে অনুব্রতর সাথে যুযুধান নেতা কাজল শেখ, সেই কাজল শেখ কিন্তু আস্তাক বাংলার অকপটে একাধিকবার কিন্তু অনুব্রতর জামিন নিয়ে কিন্তু তিনি কিন্তু মুখ খুলেছেন এবং অনুব্রত পুজোর আগেই ফিরছে, মমতার উৎসবের আগেই উৎসবে ফিরে যাবেন অনুব্রত মণ্ডল, এই ইঙ্গিত কিন্তু আস্তাক বাংলার অকপটে কাজল শেখ একবার একাধিকবার দিয়েছেন। অনুব্রত ঘর বাপসি করলে বীরভূমে যে রাজনৈতিক সমীকরণ রয়েছে সেই সমীকরণ কিন্তু একেবারে পাল্টে যাবে। আর সেই সমীকরণটা কেমন হতে চলেছে তা কিন্তু একটি দেখার বিষয় রয়েছে। এবং সূত্র মারফত রাজনৈতিক মহলের যে গুঞ্জন, যে অন্দরের খবর, সেই সূত্র মারফত থেকে জানা যাচ্ছে যে কাজল শেখ, আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচন হোক বা 2024-এ নির্বাচন হোক, বিশেষ করে অনুব্রত প্রেমী, অনুব্রত ঘনিষ্ঠ নেতা কর্মীরা কিন্তু কোণঠাসা হয়েছে। এই আলোচনায় যদি আমাদের আসতে হয় তাহলে আসতে হয় আব্দুল করিম খান, যে হচ্ছে বাসাপাড়া তৃণমূল নেতা, বর্তমানে বাসাপাড়া তৃণমূল নেতৃত্ব দিচ্ছেন, নেতা আছেন। উনি কিন্তু ওনাকে কিন্তু একাধিকবার ইডি সমনও দিয়েছে, সিবিআই সমন দিয়েছে, অনুব্রতর ঘনিষ্ঠ বলেই পরিচিত। তিনি কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু তার কোনো জায়গা ছিল না, কারণ তিনি অনুব্রত মণ্ডল বীরভূম জেলায় উপস্থিত থাকাকালীন করিম খান কিন্তু পূর্ত কর্মাধ্যক্ষ ছিল, কিন্তু এবারের পঞ্চায়েত নির্বাচনে হয়েছে তার কোনো কিন্তু জায়গা নেই। এক জেলা পরিষদ গঠন হয়েছে, সেই জেলা পরিষদে কোনো পদে কিন্তু তিনি ছিলেন না, এবং এমনকি যে নির্বাচনে টিকিট, সেই টিকিটও পর্যন্ত তার কাছে ছিল না। তো বলা যেতেই পারে যে অনুব্রত যে 2 বছর তিহারবন্দি থাকাকালীন সবচেয়ে ভোগান্তির শিকার হয়ে থাকে সেইটা হচ্ছে যে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা কর্মীরা কিন্তু কোণঠাসা হয়েছিল। রীতিমতো দেখেছি যে কাজল শেখ বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি আসনে আসীন হয়েছে, এবং বোলপুর শহর, নানুর, লাভপুর, কিন্নাহার বিভিন্ন জায়গায় তাকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি করতে দেখা গিয়েছে একেবারে অনুব্রতর কায়দায়। এই চিত্র কিন্তু বীরভূম জেলা থেকে এই 2 বছর যেদিন থেকে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন কাজল শেখ, তারপর থেকে এই চিত্রটা কিন্তু উঠতে শুরু করেছিল। এখন প্রশ্ন একটাই, যে অনুব্রত মণ্ডল বা কেষ্ট মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হয় নাকি? মাথায় রাখতে হবে 2 বছর পর নিজের গড়ে ফিরছেন কেষ্ট মণ্ডল, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিতেন তার প্রিয় ভাই কেষ্টকে, তিনি দেখা করেন কিনা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।